হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উস্কানিদাতার পক্ষে ভারত। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উস্কানিদাতার পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দিবে জনগণ। বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্টের দোসররা এখনো সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি। বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদানে বিরত থাকতে ভারতের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ মনে করেন, সকল ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। সেজন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। 25 নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হয়েছেন। চট্টগ্রাম যাওয়ার পথে 25 নভেম্বর বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 26 নভেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6 কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেফতারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। সমাবেশের পর গত 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। চিন্ময় দাসকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে চিন্ময়ের সমর্থকরা, যেটিকে ভারতীয় মিডিয়া চিন্ময় দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে বলে মিথ্যা অপপ্রচার ও তথ্য ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা গত সোমবার দুপুরের দিকে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে এই হামলা চালান, যেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন এই হামলা চালায়। তারা সহকারী হাইকমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় ও ভাঙচুর করে। প্রায় 3 ঘন্টা এই বিক্ষোভ ভাঙচুর চলে। পরে তারা মিছিল করে সেখান থেকে চলে যান। এদিকে ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশন এক জরুরি সভা করে সোমবার বলেছে, রাজ্যের সব হোটেল পরিষেবা বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। আগের দিন রোববার একটি হিন্দু সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে বলেও জানা গেছে। রোববার আসামের শ্রীভূমির সুতারকান্দিতেও বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এই প্রতিবাদ করা হয় বলে সংগঠনদের পক্ষ থেকে জানানো হয়েছে।